হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন একটা লম্বা ট্রিপ শুরু হবে আমাদের আজ থেকে। তো লাগেজ পুরো প্যাক হয়ে গেছে, আমি দেখিয়ে দিই। এই হচ্ছে লাগেজ, সব ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে। এটাতে কিছু খাবার টাবার নিয়ে নিয়েছি, আর বাকি কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদেরকে গাড়িতে উঠে বলছি। কাল অব্দি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো আজকে সূর্য মামার দেখা পাওয়া গেছে। তো লাগেজগুলো রেখে দিই গাড়িতে। লাগেজগুলো ঢুকিয়ে নি, এটা ঢুকে গেছে। লাস্ট মিনিট কিছু প্যাকিং বাকি রয়েছে, সেগুলো করে নি আর কি। বাকি ব্যাগগুলো নিয়ে এসো, কয়েকটা লাস্ট। যাক, তাহলে স্টার্ট করা যাক। আজ বহুদিন পর, মানে অনেক দিন পরে এটিএম থেকে ডিনোমিনেশন সেট করতে বললো, তাতে 200 টাকা সেট করলাম, 200 টাকা বেরোলো। গুড মর্নিং। গুড মর্নিং। আর আজকে আমরা চললাম সবাই মিলে পুরীর উদ্দেশ্যে। আর এটা কার রিকোয়েস্ট ছিল? না, আমার। ওর রিকোয়েস্ট ছিল যে আমরা পুরী যাব বাবা। তো ওর একটা ভালো জায়গায় হয়ে গেছে চান্স, মানে ও কলেজে চান্স পেয়ে গেছে, কলেজ উঠে গেল, বড় হয়ে গেল। তো সেই জন্য ও চলে যাবে একসাথে। আর তো এখন আবার কবে যাওয়া হয় কোনো ঠিক নেই। তো সেই জন্য ওর রিকোয়েস্টে আমরা সবাই যাচ্ছি পুরী। প্লাস অনেকদিন আগে যাওয়া হয়েছিল, একদম যখন ছোট ছিলাম। হ্যাঁ, 8-9 বছর, প্রায় 9-10 বছর আগে আমরা পুরী একসাথে, মানে 3 জনই মিলে একসাথে প্রায় 8-9 বছর আগে গেছি। তারপরে ওরা আর যায়নি, আমি একবার মাঝখানে গিয়েছিলাম। তো অনেকদিন পর আবার পুরী যাচ্ছি। তাহলে আমরা সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ। আমরা এইমাত্র বাড়ি থেকে স্টার্ট করলাম, আর এখন বাজে সকাল 7:40। এটা আমাদের খড়গপুর থেকে একটা ভেতর দিয়ে রাস্তা আছে, যেটা খুব তাড়াতাড়ি আমরা NH-16 ধরতে পারবো। সেটা হচ্ছে মকরামপুর দিয়ে। তো মকরামপুর দিয়ে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আমি ন্যাশনাল হাইওয়ে দিয়ে মকরামপুর যেতে পারি, অথবা আমরা ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আমরা বেনাপুর দিয়ে সোজা মকরামপুরে উঠতে পারি। তো আমরা এখন সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা যদিও বা কিছু ছোট ছোট বাম্প আছে, কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু দুর্দান্ত ভালো। আমরা এই মকরামপুরে এসে NH ধরলাম। এই আমরা NH এ উঠলাম, NH-16। এই রাস্তাটা সোজা যাচ্ছে হচ্ছে একবারে ভাইজ্যাগ, আরাকু, মানে সাউথের দিকে। আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন বিদিশা। আপনারা যদি কলকাতা থেকে গ্রাম্য পরিবেশে এসে থাকতে চান, সেক্ষেত্রে আপনারা এই বিদিশা বলে যে প্রপার্টিটা রয়েছে, এখানে থাকতে পারেন, দুদিন এসে কাটাতে পারেন অনায়াসে। এখান থেকেও ছোটখাটো জায়গা, মানে খড়গপুরের আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আর জায়গাটা খুবই সুন্দর, একদম গ্রামের ভেতরে, এবং এখানে প্রচুর অরফেন মানে ছেলেপুলে রয়েছে, তাদের সাথে আপনারা সময় কাটাতে পারেন। এখানে হরিণ রয়েছে এই প্রপার্টিটাতে। তো তার এই প্রপার্টির একটা ব্লগ আমার চ্যানেলে রয়েছে, আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানেও ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও কোনো রাস্তায় বাকি নেই যেখানে ব্যারিকেড নেই আর কি। এটা এত বড় রাস্তা, যেখানে এদিকে 4টে লেন, ওদিকে 4টে লেন। এটা একটা এয়ারফিল্ড। আমরা আজকে প্রথমে কিন্তু পুরী মানে পুরী যাচ্ছি। তো পুরীতে কিন্তু আজকে থাকছি না, আজকে আমরা অন্য জায়গায় থাকছি। হ্যাঁ, আজকে আমরা কোনারকে থাকবো, আর যেখানে থাকবো সেটা ডিটেলস কিন্তু এই ভিডিওতে আসতে চলেছে। তো আপনারা দেখতে থাকুন, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্লগ হবে, তো কিছু মিস করবেন না আপনারা। একদম, আমরা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দেবো, তো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন বেরোচ্ছি বেলদা। খড়গপুর থেকে আমরা কেশিয়ারি আসবো, কেশিয়ারি মোড় থেকে বেলদা। এই বেলদা হয়েও কিন্তু আমরা NH-16 ধরতে পারি। মানে আমাদের বাড়ি থেকে এই NH-16 ওঠার জন্য অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে হচ্ছে দাঁতন। টোল প্লাজা। এটার সিঙ্গেল জার্নি হচ্ছে 80 টাকা, ডবল হচ্ছে 120 টাকা। এই হচ্ছে বাঁ দিকে দেখুন বিচিত্রপুর নেচার ক্যাম্প লেখা আছে, দেখতে পাচ্ছেন। এইটা দিয়ে কিন্তু সোজা তালসারি হয়ে দীঘা পৌঁছানো যায়। আর এইখান থেকে যাওয়া যায় হচ্ছে দাগারা বিচ। বাগদা নয় কিন্তু দাগারা। তো আপনারা যদি সেই ব্লগ দেখতে চান, তো আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এটা আমার ফেভারিট পেট্রোল পাম্প। আমার সমস্ত ব্লগে, যত উড়িষ্যার ব্লগ আছে তাতে আপনারা সমস্ত ব্লগে এই পেট্রোল পাম্পের আপনারা উদাহরণ পাবেন। তবে পেট্রোলও খুব ভালো। আর এখানে একটা ওই রেস্টুরেন্টের সামনে দেখতে পাচ্ছেন মির্চ মশালা, মাঝখানে খারাপ হয়ে গেছিল মানে খাবার, কিন্তু এখন কিন্তু বেশ ভালো আছে। আর আজকে এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 101 টাকা 51 পয়সা। আমি আমার ফেভারিট চায়ের দোকান থেকে একটু চা খেয়ে নিই।
এটা আমার ফেভারিট চায়ের দোকান, এই দাদা বৌদির দোকানটা খুব ভালো চা বানায়। সবচেয়ে ভালো হচ্ছে এখানকার টয়লেটটা, মানে কাঁচের মতন স্বচ্ছ, কোনো গন্ধ নেই, নিট এন্ড ক্লিন, একদম চকচক করছে পুরো টয়লেটটা। এই পেট্রোল পাম্প পেরোনোর পরে এই যে ডাইভারশন শুরু হলো, এই ডাইভারশন কিন্তু চলবে বালেশ্বর পর্যন্ত। আজকে আকাশটা মানে দারুণভাবে নীল। আমরা বালেশ্বর ঢুকলাম, সেটা আপনারা বুঝতে পারবেন, এই দেখুন দূরে নীলগিরি পর্বতমালা দেখা যাচ্ছে, মানে আমরা বালেশ্বর ঢুকে গেলাম। বালেশ্বরের পরেই হচ্ছে নীলগিরি স্টপেজ, সেই নীলগিরি থেকে সোজা আমরা গিয়ে পৌঁছে যাব পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। আজকে তারিখ হচ্ছে 21শে জুলাই 2025। আশা রাখছি বালাসোর থেকে, মানে নীলগিরি থেকে বালাসোরের পর থেকে একদম আপ টু পুরী অব্দি রাস্তা খুবই ভালো হবে। দেখা যাক, এই রেল লাইনটার জন্য এই প্রবলেম। যাক, এটা কদিন পরে ফ্লাইওভারটা হয়ে যাচ্ছে, তাতে আর এই জ্যামটা থাকবে না। অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এই জায়গাগুলো। আমরা এই নীলগিরি টোল প্লাজাতে এসে পৌঁছলাম। এটা হচ্ছে নীলগিরি টোল প্লাজা, মানে এক্সাক্ট নামটা মনে হয় নীলগিরি নয়, এটা একটা কি নাম ছিল, তবে আমরা নীলগিরি, এটাকে মোটামুটি নীলগিরি বলা যেতে পারে। আমি এক্সাক্ট নামটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন, স্ক্রিনে আমি দিয়ে দেবো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখানে রাস্তায় কিন্তু আমি আগেও বলেছি আমার অনেক ব্লগে, এই উড়িষ্যার রাস্তায় কিন্তু মাঝে মধ্যে গাড়ির ভিতরে আপনারা বুঝতে পারবেন না, অ্যাম্বুলেন্স টাইপের গাড়িগুলোর মধ্যে ওরকম গাড়িগুলো, মানে ওই টেম্পো ট্রাভেলার টাইপের গাড়িতে কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে বসে আছে, মানে তাক করে একটু যদি এদিক ওদিক ব্যাগড়বাই হয়েছে, মানে এখানে কিন্তু গাড়ির, আমাদের গাড়ির, মানে এই প্রাইভেট ভেহিকেলের গাড়ির মানে স্পিড লিমিট কিন্তু 80, তো 80-র বেশি থাকলে কিন্তু কেস খাবেনই খাবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি অন দ্য ওয়েতে মানে ড্রাইভ করতে করতে কিছু খান বা ভেতরে কিছু জিনিসপত্র বাইরে ফেলার কোনো দরকার নেই, একটা ছোট্ট ক্যারি ব্যাগ নিয়ে উঠবেন, তার মধ্যে সমস্ত জিনিস ফেলবেন। ম্যাক্সিমাম লোকজন দেখেছি রাস্তায় ছুঁড়ে দেয়, মানে যেতে যেতে ঘাসটা নামে শার্ট করে ছুঁড়ে দিল, সেটা খুবই বাজে। প্রথমত হচ্ছে এত নোংরা করা, সেটা একটা খারাপ। আর সেকেন্ড হচ্ছে উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে, সেক্ষেত্রে আমি ফট করে যদি এটা ফেলে দিই প্যাকেটটা, তাহলে ওর গায়ে গিয়ে লাগবে বা কাঁচের মধ্যে পড়বে, সেখান থেকে ড্রাইভিং ডিস্টার্ব হতে পারে। আমরা এখন পেরোচ্ছি ভদ্রক সিটি। বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল আদ্যাশা। এই আদ্যাশা হোটেল, এই এখান থেকে দেখুন বাঁদিকে একটা রাস্তা বাস স্ট্যান্ডের পাশ দিয়ে, এইটা হচ্ছে বাস স্ট্যান্ড ভদ্রক। তো এইখান থেকে একটা বাঁদিকে সোজা রাস্তা চলে গেছে, যেটা সোজা চলে যাচ্ছে চাঁদবালি হয়ে ভিতরকণিকা। এই ভিতরকণিকার উপরে আমার অনেকগুলো ব্লগ আছে, তো আমি ওপরে যে কোনো একটা ব্লগ আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। এবং আমি উড়িষ্যার উপরে আমার যা যা ব্লগ আছে সেগুলো আমি ওপরে আই বাটন বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আমি এই হোটেল ওরিয়েন্ট আপনাদের দেখালাম। আপনারা যদি পুরী যাওয়ার সময় বা সাউথের দিকে বা ভুবনেশ্বর বা অন্য কোথাও যাওয়ার সময় আপনারা কিন্তু এই হোটেলটায় খেতে পারেন। খাওয়ার কোয়ালিটি দারুণ, তবে একটা মানে প্রবলেম আছে, সেটা আমি বলে রাখি আপনাদের, একটু লেট হয় দিতে। এদের কিন্তু খাবারটা সার্ভ করতে, মানে এরা খাবারটা রেডি করা থাকে না, মানে করে দেয়, তো সেই জন্য একটু লেট হয়। তো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। মানে আপনারা তো খাবারটা অর্ডার দিয়ে ভাবলেন 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবো, তা কিন্তু হবে না। এখানে কিন্তু মোটামুটি ঢুকলে 1 ঘন্টা। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে দিয়াও খেয়েছে অনেকবার, আমরা অনেকবার খেয়েছি। ওরিয়েন্ট হোটেলে একটা স্পেশাল ডিশ পাওয়া যায় ডেজার্টে, ওটা হচ্ছে ফ্রাইড আইসক্রিম, ওটা কিন্তু ট্রাই করবেন আপনারা, খুবই ভালো, দারুণ খেতে, দারুণ খেতে, এক্সেলেন্ট। এই ডান দিকে হচ্ছে ভদ্রক ডিস্ট্রিক্ট কোর্ট। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে সোজা জাজপুর টাউনের ভেতরে। জাজপুর থেকে ও ভিতরকণিকা যাওয়া যায়। আর জাজপুর থেকে ডান দিকে গেলে, মানে রাইট সাইডে মানে আমরা যখন পুরী যাচ্ছি বা ভুবনেশ্বরের দিকে যাচ্ছি, তখন ডান দিকে সোজা গেলে কেওনঝড়। এখান থেকে মানে ঘাটগাঁও বলে একটা জায়গা আছে, যেখানে হচ্ছে ঘাটগাঁও মা তারিণী টেম্পল, সেইখানেও যাওয়া যায়। আমি একবার আগে গেছি, প্লাস আমি কেওনঝড়ের আমার ব্লগও রয়েছে, তো আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা কেওনঝড়ের ব্লগ যদি চান দেখতে পারেন। ওটাও মনসুনে খুব ভাল লাগে, মানে দারুণ সুন্দর জায়গা। লেসার হুইসলিং ডাক অ্যান্ড কো NH16 পার হচ্ছে, আপনারা একটু দেখে নিন।
আমরা এখন এসে পৌঁছলাম চণ্ডীখোলের মোড়ে। এটা হচ্ছে চণ্ডীখোলের মোড়, আর এখান থেকে বাঁ দিকে সোজা চলে যাচ্ছে পারাদ্বীপ। এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে সম্বলপুর। আমরা এখন পেরোচ্ছি চণ্ডীখোলের মোড়। এটা হচ্ছে চণ্ডীখোলের মোড়। এখান থেকে বাঁ দিকে সোজা হচ্ছে পারাদ্বীপ, আর ডান দিকে হচ্ছে সম্বলপুর। আর এই পারাদ্বীপ যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তা দিয়ে গেলেও কিন্তু আপনারা একটা জায়গা আসবে পাট্টামুন্ডাই বলে, সেই পাট্টামুন্ডাই থেকেও কিন্তু আপনারা ভিতরকণিকা যেতে পারেন। তো আমরা একসময় এই পাট্টামুন্ডাই দিয়েই ভিতরকণিকা যেতাম, কিন্তু এখন ভদ্রকের যে রাস্তাটা মানে যেটা চাঁদবালি দিয়ে, সেই রাস্তাটা যথেষ্ট ভালো হয়ে গেছে, তার জন্য আর এখন এদিক দিয়ে যাওয়ার দরকার পড়ে না। আপনারা যদি এদিক দিয়েও যেতে চান তাহলে এদিক দিয়েও যেতে পারেন। এই রাস্তাটাও কিন্তু খুব ভালো রাস্তা। আমরা এখন পেরোচ্ছি ছাতিয়া, আর এইখানে কিন্তু কাঁকড়া বলে একটা জিনিস পাওয়া যায়, দারুণ খেতে হয়। ভেতরে ওপরে ময়দার একটা টাইপের লেয়ার, তার ভেতরে নারকেলের পুর থাকে, দুর্দান্ত খেতে। আর এই জায়গাটা সিনিক বিউটি কিন্তু সুন্দর, মানে সামনের পাহাড়টা কিন্তু এই জায়গাটাকে আরো বেশ সুন্দর করে তোলে। এই জায়গাটার নাম হচ্ছে মাঙ্গুলি। আর এই যে টার্নটা দেখছেন বাঁদিকে বেঁকে যাচ্ছে, এইখান থেকে উপর দিকে ডান দিকে গেলে সোজা চলে যাবে সম্বলপুর এবং আঙ্গুল। এই আঙ্গুল থেকেই কিন্তু সাতকোশিয়া নেচার ক্যাম্প যাওয়া যায়। আর এখান থেকে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ধবলেশ্বর বলে, দারুণ সুন্দর জায়গা, একটা মন্দির রয়েছে। আমার একটা ব্লগ আছে এই ধবলেশ্বরের উপরে, যদি আপনারা দেখতে চান আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আর সাতকোশিয়ার একটা ব্লগ আছে, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আমি এখানকার কিছু ড্রোন শট আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন, দারুণ লাগবে। আমরা এখন পেরোচ্ছি মহানদী। এই মহানদী কিন্তু ছত্তিশগড় এবং উড়িষ্যা এই দুটো স্টেটকে কভার করে এবং বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এর উপরেই কিন্তু আমাদের বিখ্যাত ড্যাম সম্বলপুরের যে ড্যাম, আপনারা হয়তো সবাই বুঝতে পেরে গেছেন কি বলবো আমি, হীরাকুদ ড্যাম। সেই ড্যাম কিন্তু ড্যামের উপরেই কিন্তু এই নদীর উপরেই কিন্তু সেই ড্যামের প্রজেক্ট। আর এই নদীতে কিন্তু জায়গায় জায়গায় প্রচুর ক্রোকোডাইল রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে 1947 মানে ইন্ডিপেন্ডেন্সের পর এটাকে রিভার ভ্যালি প্রজেক্টে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর মহানদী রিভার কিন্তু 851 কিলোমিটার লম্বায়। স্বাভাবিক, দুটো স্টেটকে যেহেতু কভার করে তো হতেই হবে। ছত্তিশগড় এবং উড়িষ্যা দুটোকে কভার করে। ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। সকালে কিন্তু বেশ ভালো রোদ ছিল, এখন কিন্তু আস্তে আস্তে যত ভুবনেশ্বরের দিকে আসছি তত কিন্তু একটা মানে মেঘলা ওয়েদার এবং বৃষ্টি বৃষ্টি ব্যাপারটা আসছে, ভালো লাগছে। আর আমরা আজকে গিয়ে কোনারকে যেখানে থাকবো সেটা হচ্ছে ওটিডিসি পান্থনিবাস কোনারক। এখনো 80 কিলোমিটার বাকি আছে, যেতে প্রায় সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। এই হচ্ছে পুরী যাওয়ার রাস্তা। এই দেখুন লেখা আছে সাতপাড়া 107 কিলোমিটার, পুরী হচ্ছে 67 কিলোমিটার। দারুণ করেছে এই চকটা। আমরা যে রোডটার উপর দিয়ে যাচ্ছি এই রোডটার নাম হচ্ছে বাদশাহী রোড। এটা সোজা চলে যাচ্ছে পুরী। আমরা এখন টোলের কাছে চলে এসেছি। এই টোলটার মনে হয় প্রাইস বেশ বেশি, 145 টাকা। ও বাবা, ভয়ানক। আজকে যে আমরা যাচ্ছি, তোর কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে, কারণ কি তারপর মানে এটাই লাস্ট ট্রিপ, মানে লাস্ট ট্রিপ অ্যাজ ইন চলে যাচ্ছি কলেজে, তারপর কখন হবে, তো তাই খুব এক্সাইটেড, খুব মজা লাগছে। না আবার যাবো একসাথে, মানে কলেজ যাওয়ার আগে লাস্ট ট্রিপ আর কি। মা তোমার কিরকম লাগছে? না এমনি খুব ভালো লাগছে, আজকে অনেকদিন পর আবার একসাথে বেরিয়েছি। হ্যাঁ এটা ঠিক, অনেকদিন পর। ওই একটা মন খারাপ লাগছে, রিয়া কদিন পরে দিল্লিতে যাবে পড়তে, ওটাই মন খারাপ লাগছে আর কিছু। দিয়াকে আমরা কোথায় ভর্তি করতে যাব বা কোথায় মানে যাচ্ছি আমরা, এই সমস্ত ডিটেলস আসবে আস্তে আস্তে, সমস্ত ব্লগ আসবে। তো এত তাড়াতাড়ি ট্রেনের রিজার্ভেশন তো মনে হয় পাওয়া যাবে না, তো গাড়ি নিয়েই যাবো দিল্লি। তো দেখা যাক, তারপরে আগে এটা ঘুরে আসি, তারপরে দিল্লির প্রস্তুতি। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা যখন আগে আসতাম প্রায়, তখন আমরা কি করতাম, পুরী থেকে দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা সোজা চলে আসতাম হচ্ছে চন্দ্রভাগা নদীতে, মানে নদীর তীরে। ওখানে বসে আমরা বিকেলবেলাটা কাটাতাম, আবার ফিরে যেতাম সন্ধ্যাবেলা পুরী। এইখান থেকে আমরা ডান দিকে চলে যাব হচ্ছে সোজা কোনারক।
তো মনে আছে রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা দারুণ ছিল। আর দুদিকে রাধাচূড়া কৃষ্ণচূড়ার গাছ পুরো এরকম ভাবে এসে রাস্তার উপরে পড়েছে। আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশন যেখানে আশা রাখছি হয়তো ওই রাস্তাটাই ধরতে হবে, দেখা যাক। তো ওই রাস্তাটা যদি ধরতে পারি তাহলে কিন্তু রাস্তাটা দুর্দান্ত, মানে অসাধারণ সিন। আমি আপনাদের সাথে পুরো রাস্তাটার ডিটেলস শেয়ার করবো, আপনারা দেখবেন, দারুণ লাগবে। আর যারা এসছেন তারা তো জানেন এই রাস্তাটা কেমন। আপনারা এই রাস্তাটার সিনিক বিউটিটা একটু এনজয় করুন, দারুণ দারুণ। বৃষ্টির পরে আকাশের যে কালার বা তার যা মানে রূপ হয় সেটা দেখার মতো। আজকের আকাশটা একদম সেই রকম। আমরা যাত্রী নিবাস পৌঁছে গেলাম। এই বাঁ দিকে হচ্ছে যাত্রী নিবাস, এই হচ্ছে আমরা যাত্রী নিবাসে ঢুকছি, কোনারক যাত্রী নিবাস। এখন বাজে 3:15। আমরা এই মাত্র যাত্রী নিবাসে এসে পৌঁছলাম, মানে পান্থনিবাস বলুন যাত্রী নিবাস বলুন যাই হোক, এখানে এসে পৌঁছলাম। আর ঠিকঠাকই এসছি বল? হ্যাঁ একদম পারফেক্ট এসছি। তো দারুণ এসছি। এবারে চেক ইন করি, চেক ইন করে খাবারটা দেখি কি অবস্থা, কেন কোনো নাম্বার নেই, আমরা যে কল করবো সেটাও বুঝতে পারছি না কেন। তো দেখি এখন খাবারের কি বলে দেখি। আমরা এখন রিসেপশনের দিকে যাই, দেখি কি অবস্থা। বুকিং তো করা আছে, এটা হচ্ছে রিসেপশন। বিউটিফুল দেখতে মূর্তিটা। এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাই, আগে রেস্টুরেন্টে খাবারটা অর্ডার করি, কেন খাবার পাওয়া যাবে কিনা। रेस्टोरेंट तो विशाल बड़ा रेस्टोरेंट। खाना मिलेगा? क्या क्या मिलेगा अभी? नहीं अभी चेक इन नहीं किया, थोड़ा फ्रेश हो जाते हैं। ऑर्डर दे दे या ऑर्डर देके फ्रेश हो जाए। अच्छा ठीक है, तो ऑर्डर क्या क्या है बताइए पहले। এখানে চেক ইন চেক আউট হচ্ছে, টাইম হচ্ছে 11টা চেক আউট। আর চেক ইন কিন্তু আছে ম্যাম 9 বাজে, চেক ইন 12 বাজে। এন্ট্রি করে দিলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে আমাদের রুম, সেইখানে রুম অবধি বললো গাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন গাড়ি নিয়ে রুমের দিকে যাব। চল গাড়িতে একটু চল না, হেঁটে যাবি? আচ্ছা দারুণ লাগছে, হাওয়া কিন্তু বেশ ভালো দিচ্ছে, দারুণ হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে ওয়েদার, দারুণ সুন্দর। আর এইখানে এই গাছগুলো মানে এই ওয়েদার দেখতেই পাচ্ছেন আপনারা, মানে দুর্দান্ত, মানে পুরো রিসর্টটাই দুর্দান্ত, বেশ ভালো লাগছে। আর পার্কিং স্লটও বিশাল, এখানে পার্কিং স্লট আছে, আবার ওদিকেও বললো পার্কিং স্লট আছে। আমরা কটেজ বুকিং করেছি, সেই জন্য এইদিকে একদম বললো কটেজ অবধি, কাছ অবধি চলে যাবে গাড়ি। আমাদের লাগেজগুলো নিয়ে নিই, এটা আমি নিয়ে নিচ্ছি, ল্যাপটপ একটা। आप एक एक करके लेके जाओ, दोनों रखे। इस नजदीक ही है या पीछे? अच्छा ये वाला, আচ্ছা আমাদের একদম সামনের রুমটাই, মানে গাড়ি থেকে নেমেই রুমে ঢুকে যেতে পারবো। আমাদের রুমটা হচ্ছে 209, এইটা হচ্ছে আমাদের রুম। টিভি রয়েছে এখানে, ড্রেসিং টেবিল, এখানে টেবিল, এখানে একটা টেবিল, ওয়ার্কিং টেবিল, দুটো সোফা কাম চেয়ার টাইপের, একটা ওয়ার্ডরোব বলবো না, আলমিরা, এখানে একটা টেবিল, খাটটা বেশ বড়, মানে অনায়াসে 3 জন কেন 4 জনও শোয়া যাবে, একদম বিশাল সাইজ, কিং সাইজের চেয়ে বড়। আর বাথরুমটা দেখাচ্ছি আমি আপনাদের, দারুণ সুন্দর। আর উপরে ফ্যান রয়েছে প্লাস এসি। আর আমি আপনাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা দারুণ সুন্দর, মানে একদম ঠিকঠাক, মানে একদম হাইফাই ক্লাস কিছু না, তবে ভালো। এখানে গিজার রয়েছে, গিজার জেনারেলি এখানে লাগে না, শীতকালে হয়তো লাগলেও লাগতে পারে। বেসিনটা খুব সুন্দর, কাঁচটাও পরিষ্কার, মিরারটা, আর এক্সস্ট রয়েছে, আর কোমরটা বেশ পরিষ্কার। আর এখানে শাওয়ার টাওয়ার রয়েছে, আর রুমের এসিটা ঠিকঠাক কাজ করছে, এটা একটা বড় কথা। আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি, বেসিক্যালি আর লাঞ্চের টাইম নেই, এটা প্রায় ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে, এটা দিয়ে। তো আমরা এখন যাচ্ছি সেই দিকে, তো অর্ডারটা দিয়ে দিয়েছি আমরা, তো এখন খেতে যাবো আর কি। প্রতিটা পান্থনিবাসেরই কিন্তু মানে রিনোভেশনের কাজটা মারাত্মকভাবে দরকার। মানে এখানে একটা ভোল্টাসের ওয়াটার কুলার লাগানো আছে, যেটা ঠান্ডা জল এবং নর্মাল জল দুটোই পাওয়া যায়। দেখুন এখানেও কিছু রুম আছে, এগুলো প্লেন রুম, এগুলো হচ্ছে 300, 307, 306, 305, এগুলো হচ্ছে প্লেন রুম বললো। আর এইটা হচ্ছে মেন বিল্ডিংটা। কনসেপ্ট খুব সুন্দর, লোকেশন দারুণ, হ্যাঁ বিউটিফুল। কোনার্ক ওটিডিসি যাত্রী নিবাস বা পান্থনিবাসে একটা মেনু কার্ডের ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কোনটার কি প্রাইস আছে। আর এইখানে যত ওটিডিসি পান্থনিবাস আছে তার সবার ফোন নাম্বার দেওয়া আছে, আমি এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে, কি কি অর্ডার করেছিলাম আমরা বাবা? দুটো রাইস, দুটো ডাল ফ্রাই, দুটো অমলেট, আর হচ্ছে 3টে রোস্টেড পাপড়, আর হচ্ছে আর ওই আলু ভাজা। মানে আমরা 1.5 প্লেট,
মানে বাঙালিয়ানা আলু ভাজা আর কি, মানে এই ঝুরি আলু ভাজা নয়, মানে আমরা যেরকম আলু ভাজা খাই সেরকম আলু ভাজা। তো দেখি খাওয়ার কোয়ালিটি কেমন হয়। তো প্রতিটা উড়িষ্যার ওটিডিসির পান্থনিবাসের খাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, তো আশা রাখছি এটাতেও ভালো হবে, দেখা যাক। আমাদেরকে প্রথমে পাঁপড় দিয়ে গেছে, রোস্টেড পাঁপড়। উড়িষ্যায় কিন্তু পাঁপড় প্রথমের দিকে খায়। আলু ভাজাটা একটু কালো হয়ে গেছে, তাই না? মনে হচ্ছে একটু বেশি ফ্রাই হয়ে গেছে মনে হচ্ছে। সেটা হতে পারে, অথবা ফ্রাইটা একটু বেশি হয়ে গেছে বলে মনে হয়। তাই আমরা মোটামুটি যা খাবার দিয়েছে, রাইসটা প্রচণ্ড বেশি, মানে 2 প্লেট রাইস বলেছি, 3 জনেও খেয়ে শেষ করতে পারবো না, এত রাইস দিয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে ওরা নুনটা একটু কম দেয় সব জায়গাতে। আমি মানে যতগুলো নেচার ক্যাম্পে ঘুরেছি বা পান্থনিবাসে ঘুরেছি, নুনটা একটু কম থাকে। এখানকার একটা জিনিস শুনে আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে এখানে বলছে এই যে ওটিডিসি পান্থনিবাস কোণার্কটা, এটা নাকি প্রাইভেটাইজ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আর সেই জন্য, আর এখানে যে কোণার্ক টেম্পলে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হতো, যেটার জন্য আমি এখানে এসে একদিন থাকবো বলে, মানে দেখবো বলে ভাবলাম, সেটাই এখানে বন্ধ হয়ে গেছে। এটা একটা অবাস্তব। লাইট অ্যান্ড সাউন্ডের যে এটা আছে সেটা বন্ধ করে দিয়েছে, এখন আর হয় না। তো ওটা বলছে একটা প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে দিয়েছে, তারা এখন চালাবে, আর গভর্নমেন্টের হাতে আর থাকছে না। আর এই পান্থনিবাসটা বলছে আস্তে আস্তে নাকি এটাও প্রায় গভর্নমেন্টের হাত থেকে প্রাইভেটাইজেশন হয়ে যাবে। আমাদের এখানে 2 দিনে পড়েছে 4700 টাকা। আমরা আছি এক্সিকিউটিভ রুমে, আর একটা আছে স্যুট রুম, সেটা হচ্ছে 4200 বা 4400 প্লাস জিএসটি। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে নর্মাল ডিলাক্স রুম, সেটা ওই 1400-1500 কি 1600 টাকা প্লাস জিএসটি। তো এত রিজনেবল প্রাইসে মানে জাস্ট আনবিলিভেবল আর কি, মানে অসাধারণ ছিল। কিন্তু এখানকার যা মানে অবস্থা দেখছি, তাতে আমার মনে হয় আর বেশি দিন হয়তো আমরা এই প্রপার্টিটাতে থাকতে পারবো না। তার কারণ হচ্ছে এখানটা পুরোটাই বলছে নাকি প্রাইভেটাইজেশনে হয়ে যাবে। আমি আর দিয়া এখন বেরিয়েছি, আমরা দুজন যাচ্ছি চন্দ্রভাগা বিচের দিকে। আমরা এই চন্দ্রভাগা বিচে এসে পৌঁছলাম। এইখানে মনে হয় বাস, বাঁদিকে বাস রাখার জন্য পার্কিং, আর ডান দিকেও প্রচুর জায়গা রয়েছে পার্কিং টার্কিং করার। আমরা এখন মেরিন ড্রাইভ ধরে যাচ্ছি। এগুলো আগে ফাঁকা ছিল, মানে বালিটা এদিকে আসতো, তার জন্য এখানে গার্ড দিয়ে দিয়েছে। আমরা একদম প্রপার চন্দ্রভাগা বিচে না দাঁড়িয়ে আমরা একটু এগিয়ে এসেছি, এগিয়ে এসে একটা জায়গায় খালি পেয়েছি, সেইখানটা দাঁড়িয়েছি, দেখাচ্ছি আপনাদের। মানে সুপার সুপার, এই দেখুন। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিচে এসেছি, ঠিক আছে। এখানে আমি অনেকগুলো ফটো তুললাম, খুব ভালো লাগছে এখানে এসে। এখন সানসেটও হচ্ছে আস্তে আস্তে, ওটাও দেখতে খুব ভালো লাগছে, খুবই সুন্দর জায়গাটা। আমরা এখন চন্দ্রভাগা বিচে হাঁটছি আমি আর দিয়া, আর বাজে প্রায় 6:17। আর আমি বলছি যেটা, সেটা হচ্ছে দীঘার চেয়ে পুরীর যে ঢেউয়ের গর্জন, সেটা কিন্তু অনেক বেশি। আর আমি এখানকার কিছু ড্রোন শট নিলাম, আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন দারুণ লাগে। আমরা এখন ওটিডিসি পান্থনিবাসের ভেতরে চলে এলাম, আর এখানে সন্ধ্যাবেলা কিছু চা কফি বলে দিই। জয় জগন্নাথ। এখানে ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাইগুলো রুমে কাজ করে না, ওখানে লবিতে বসে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর আমরা রুমে যা চাইছি তাই দিচ্ছে, মোটামুটি ট্রাভেল চেয়ে এলাম, সাথে সাথে পৌঁছে দিচ্ছে। আমরা এখন অর্ডার দিয়ে এসেছিলাম, বললাম চা কফি আর ফ্রেঞ্চ ফ্রাই, তো দিয়ে গেছে। বাহ, কফিটা দারুণ আছে। চাটা কেমন? ও বাহ।
আমরা সন্ধ্যাবেলা অর্ডার করেছিলাম আজকে রাত্রেবেলা ডিনারে 2 প্লেট চিলি চিকেন, একটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, কোল্ড ড্রিঙ্কস বলেছিলাম যদি লাগে এখান থেকে নিয়ে নেবো। হ্যাঁ, আমরা আজকে মানে লাঞ্চ করেছি হচ্ছে 4টের সময়, মানে ওটা বলে সন্ধ্যাবেলা লাঞ্চ আর কি। চেক ইন করতে দেরি হয়ে গেছে। উড়িষ্যার রান্না কিন্তু খুবই ভালো, তাই না বল? আমরা যতগুলো জায়গায় আগেও গেছি, এবং আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ছোট করব না, জলপাইগুড়িতে তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রপার্টিতে ছিলাম। তো সেই প্রপার্টিটাতে আমাদের যদ্দোষ ছিল 1300 প্লাস ট্যাক্স ভাড়া ছিল। ওই প্রাইসে যা রুমের কোয়ালিটি, যা খাবার কোয়ালিটি, জাস্ট আনবিলিভেবল। এটা আমাদের এখন রিসর্টের রাত্রেবেলার ভিউ, দারুণ সুন্দর লোকেশন, মানে অসাধারণ লোকেশন। এটা প্রাইভেটাইজ হয়ে যাবে, মানে আমার খুব খারাপ লাগছে আর কি। যাই হোক, আর এই ওটিডিসি পান্থনিবাসের গেট, এই যে গেটটা আছে মেন গেট, এটা রাত্রি 11টার সময় বন্ধ হয়ে যায়, তো আপনাদেরকে তার মধ্যে ঢুকে পড়তে হবে। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তার কারণ হচ্ছে সারাদিনে প্রচুর জার্নি হয়েছে। তো কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।